আমি জানি না। আমি ডিবি অফিসে গেছিলাম এই যে ঢাকায়, কিন্তু ওনারা নেয় নাই, কোনো কিছুই নিতে চাচ্ছে না। ওনারা বলে এগুলো বলে ওনারা নেয় না। আমার হাজবেন্ড নারায়ণগঞ্জ গেছিল, ওইখানেও নাকি নেয় নাই। স্কুলে যাওয়ার জন্য আমি ড্রেস বের করে দিছি ওদেরকে পড়ার জন্য। আর বলছিলাম ওদিন লাস্ট ডেট ছিল আপনার ফর্ম ফিল আপ করার, বলছিলাম তাড়াতাড়ি গিয়ে এগুলো স্যারকে জমা দিবা, দিয়ে তোমরা ক্লাসে ঢুকবা। এই পর্যন্তই আমার লাস্ট কথা, লাস্ট দেখা। আমি এই পর্যন্ত আর ওদের কথা শুনি নাই, ওদেরকে দেখতেও পাই নাই। এক মাস হলেও স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি দুই ভাই। প্রতিদিনের মতোই গত 5 মে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়েছিলেন রাফি ও রাফাত। তাদের একজন 7ম শ্রেণী ও অন্যজন 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তবে স্কুল ছুটি হলেও এখন পর্যন্ত বাড়ি ফেরেনি তারা। প্রায় 1 মাস ধরে নিখোঁজ দুই ভাই, তাদের খোঁজে দিশেহারা হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন তাদের মা। আমি কখন আশা করি নাই আমার সন্তানগুলো এরকম আমার বুক থেকে হারিয়ে যাবে। আমার স্বামী ওদের টেনশনে অসুস্থ হয়ে গেল। সোনারগাঁয়ে 4 ছেলেকে নিয়ে বেশ সুখে স্বাচ্ছন্দ্যে ছিলেন আঁখি আক্তার। অর্থাৎ বড় 2 ছেলেকে হারিয়ে পাগল প্রায় তিনি। পথে পথে ঘুরছেন আর খুঁজে বেড়াচ্ছেন 2 সন্তানকে। বড় 2 ভাইকে না পেয়ে মায়ের সঙ্গে কাঁদছে ছোট 2 ভাইও। নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার বাসিন্দা আঁখি আক্তার ছেলেদের খুঁজছেন আর দুহাতে চোখ মুছে যাচ্ছেন। একসঙ্গে 2 সন্তানকে হারিয়ে কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে পড়েছেন তিনি। শাহাদাত হোসেন আল রাফি ও আরিফ হোসেন রাফাত পড়াশোনা করত নারায়ণগঞ্জের সোনারগাঁ শিল্পনগর স্কুল অ্যান্ড কলেজে, যাদের একজনের বয়স 14 এবং অন্যজনের 12 বছর। কিন্তু 2 ছেলে কিভাবে নিখোঁজ হলো তার কিছুই জানেন না এই মা। আমি এই পর্যন্ত তাদের কোনো খোঁজ থানার মাধ্যমে বা আত্মীয় স্বজনের মাধ্যমে আমি কোনো দিক দিয়ে কোনো খোঁজ খবর তাদের পেলাম না। আমি আপনাদের মাধ্যমে আমার ছেলেগুলোকে আমার বুকে মেরে নিতে চাই। কারোর সঙ্গে কোনো শত্রুতাও নেই বলে জানান আঁখি আক্তার। তিনি বলেন, আমার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। মে মাসের 5 তারিখ সকালে দুজনকেই স্কুলে পাঠিয়েছিলাম, কিন্তু স্কুল থেকে তারা আর ফিরে আসেনি। আজ 1 মাস হয়ে গেল, এখনো কোনো খোঁজ পাইনি আমার ছেলেদের। আমার জানা সত্ত্বেও কোনো শত্রু নাই। এমনি তো আশেপাশে ভাড়াটিরা টুকিটাকি ঝগড়াঝাটি হইতে পারে বা হয়, কিন্তু ওরা যে এত বড় কাজ করবে ওটা তো আমি জানি না, করতে পারে কিনা। সন্তানদের ফিরে পেতে গত 1 মাস ধরেই কোথায় যাবেন, কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না আঁখি। 2 হারানো মানিকের ছবি বুকে নিয়ে স্মৃতিচারণ করছেন, সঙ্গে আহাজারি। বারবারই বলছিলেন খেতে বসলেই মনে পড়ে ওদের কথা, ঘুমাতে গেলে মনে হয় বিছানাটা খালি। ছেলেদের খোঁজ পেতে মা আঁখি আক্তার নিয়েছেন আইনের সহায়তাও। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করেছেন জিডি, তবে তাতেও মেলেনি কোনো উপায়। আমার স্বামী থানায় জিডি করছে, এ পর্যন্ত আমি ওদের থেকে কোনো খোঁজ খবর পেলাম না। পেপারে পর্যন্ত দিছে, ফেসবুকে দিছে, পোস্টার ছাপাইছে, তারপরেও আমি ওদের কোনো সন্ধান এ পর্যন্ত পেলাম না। এদিকে সন্তান নিখোঁজের 1 মাস পার হয়েছে, কিন্তু এখনো পাওয়া যায়নি কোনো খোঁজ। এভাবে আর কতদিন কাঁদতে হবে মা আঁখিকে, মিলছে না তারও উত্তর। সরকারের কাছে আমার আহ্বান, আমার ছেলেগুলোকে সরকারের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমার সন্তানগুলো আমার বুকে ফিরে এনে